বাংলাদেশ এক সম্ভাবনার দীপ্ত মানচিত্র, যেখানে জনসংখ্যার একটি বৃহৎ অংশই তরুণ। এই তরুণরাই জাতির প্রাণশক্তি, স্বপ্ন ও অগ্রগতির মূল চালিকা শক্তি। তাদের মেধা, মনন, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাই পারে আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধি, প্রযুক্তি ও মানবিক উন্নয়নের শিখরে পৌঁছে দিতে। ইতিহাস সাক্ষ্য দেয় যে জাতির যুব সমাজ সচেতন, শিক্ষিত ও মূল্যবোধে দৃঢ়, সে জাতি অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যায়। তাই তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, প্রয়োজন সময়োপযোগী দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বের সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা। তাদের স্বপ্ন দেখার সাহস দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, আর গড়ে তুলতে হবে এমন একটি পরিবেশ যেখানে সৃজনশীলতা বিকশিত হবে অবাধে। তরুণরাই পারে পরিবর্তনের সোপান রচনা করতে, নতুন দিগন্ত উন্মোচন করতে। সঠিক দিক নির্দেশনা ও সহায়তা পেলে তারাই হবে উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি। তারুণ্যের দীপ্ত চোখ যখন স্বপ্ন দেখে, তখন সেই স্বপ্ন শুধু ব্যক্তিগত সাফল্যের নয়, বরং এক নতুন সমাজ গড়ার অঙ্গীকার। চাঁদপুরের মাটিতে জন্ম নেওয়া এক সাহসী তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, পিতা খোরশেদ আলম পাটোয়ারি, ঠিক তেমনই এক আলোর পথিক, যিনি নিজের জীবন সংগ্রামকে রূপ দিয়েছেন অসংখ্য তরুণের সম্ভাবনার দিগন্তে। শৈশব থেকেই আত্মনির্ভর হওয়ার স্বপ্নে বিভোর এই তরুণ বাস্তবতার কঠিন পাঠ থেকে শিখেছেন সংগ্রাম ও ধৈর্যের মূল্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চাঁদপুরের ফরিদগঞ্জ কলেজ থেকে বিএসসি সম্পন্ন করার পর তিনি বুঝতে পারেন, চাকরির পিছনে ছুটে নয়, বরং নিজেই হতে হবে কর্মসংস্থানের স্রষ্টা। প্রথম জীবনে টিভি ও কম্পিউটার সার্ভিসিংয়ের কাজ দিয়ে তার কর্মযাত্রা শুরু। প্রযুক্তির দ্রুত পরিবর্তন তাকে নতুনভাবে ভাবতে শেখায়। 2011 সালে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ গ্রহণ করে তিনি উপলব্ধি করেন, মোবাইল প্রযুক্তি হবে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্ষেত্র। সেই উপলব্ধিকে বাস্তবে রূপ দিতে ফরিদগঞ্জে প্রতিষ্ঠা করেন একটি মোবাইল সার্ভিসিং দোকান। কিন্তু তার স্বপ্ন সীমাবদ্ধ ছিল না ছোট পরিসরে। আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয়ে তিনি ঢাকায় শুরু করেন ছোট আকারের সার্ভিসিং সেন্টার। শুরুটা কিন্তু সহজ ছিল না। অভাব, প্রতিযোগিতা, অনিশ্চয়তা সব বাধা পেরিয়ে তিনি এগিয়ে যান অদম্য আত্মবিশ্বাসে। সততা ও মানসম্মত সেবার মাধ্যমে অল্প সময়ে অর্জন করেন গ্রাহকদের আস্থা। পরবর্তীতে প্রতিষ্ঠা করেন রাফি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট, একটি আধুনিক মোবাইল রিপেয়ারিং ও প্রশিক্ষণ কেন্দ্র। মোবাইল সার্ভিসিং এমন একটা পেশা, এটা এখন বর্তমানে সারা বিশ্বে এটা চাহিদা অনেক বেশি। অল্প শিক্ষার্থীর মধ্যে কাজ শেখাটা তুলনামূলকভাবে সহজ। এজন্য আমি আমার এখানে 20 জন শিক্ষার্থী নিচ্ছি, যাদেরকে আমরা প্রপারলি ট্রেন আপ করছি এবং তাদেরকে যুগোপযোগী সিলেবাসের মাধ্যমে যে বর্তমানে কোন কোন ফোনগুলো সমস্যা হচ্ছে, কোন কোন ফোনগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে, তারা কিভাবে ফল্ট ফাইন্ডিং করবে, কিভাবে সেটা সমাধান করবে, এই সমস্ত বিষয়ের উপর আমরা তাদেরকে কিন্তু একদম বাস্তবমুখী ধারণা দিচ্ছি। তারা যখনই কাজ শিখতে আসে তখনই আমরা তাদের হাতে কিন্তু রানিং মোবাইল ফোনগুলো তুলে দিয়েই সেই ফোনগুলোতে তারা কিভাবে প্র্যাকটিস করবে এবং সেগুলো আমরা কিন্তু করাচ্ছি এবং খুব স্বল্প খরচে তারা কিন্তু আমাদের এখান থেকে শিখে মার্কেট প্লেসে কাজ করতেছে। এটি শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং স্বপ্ন পূরণের এক কারখানা। এখানে তরুণদের হাতে কলমে শেখানো হয় আধুনিক মোবাইল সার্ভিসিং, হার্ডওয়্যার ও সফটওয়্যার সমাধান এবং উদ্যোক্তা হওয়ার বাস্তব কৌশল। বর্তমানে তার প্রতিষ্ঠানে 15 জন তরুণ নিয়মিত কর্মরত। 4টি শাখা সফলভাবে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 400 থেকে 500 জন তরুণ এখানে প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে কাজ করছে। এর মধ্যে প্রায় 50 জন প্রবাসী সুনামের সঙ্গে কাজ করছেন। বাংলাদেশের দক্ষতা সুনাম ছড়িয়ে দিচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে। অনেকে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, কেউ চাকরি করছেন নামকরা প্রতিষ্ঠানে, আবার অনেককে তিনি নিজ প্রতিষ্ঠানে কাজের সুযোগও করে দিয়েছেন। মোবাইল সার্ভিসিংয়ের 2টা সেক্টর, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। তো আমরা যে মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানরা আছে, ম্যাক্সিমাম টেকনিশিয়ানরাই হার্ডওয়্যারে এক্সপার্ট। কিন্তু বর্তমান যুগের যে মোবাইল ফোনগুলো আছে, এগুলাতে হার্ডওয়্যারের যেরকম প্রবলেম হয়, তার সাথে পাশাপাশি সফটওয়্যারেও অনেক প্রবলেম হয়। তো আমি এখান থেকে রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমার যে স্টুডেন্টরা আছে তাদেরকে আমি মোবাইল সার্ভিসিংয়ের সফটওয়্যারের যে কাজটা আছে এই কাজটা প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে তারা ভবিষ্যৎ লাইফে গিয়ে মোবাইল সার্ভিসিংয়ের হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের কাজটাও করতে পারে। মোবাইল সেক্টর আমি এখানে নবম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আর এই মানে খোঁজখবর নিয়ে বেস্টটাই আর কি খোঁজার চেষ্টা করছি। তো এইখানে আমি ওই সময় এই নবম ব্যাচের স্টুডেন্ট হিসেবে আর কি ভর্তি হয়েছিলাম। তো ওইখান থেকে আমার মোবাইল সেক্টর আর কি পথ চলা। তারপর অনেকদিন এই সেক্টরে কাজ করছি, অনেক অভিজ্ঞতা স্কিল অর্জন করছি। এখানে আমরা
হার্ডওয়্যারের বেসিক থেকে শুরু করে আর কি একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখা থাকি, প্লাস সফটওয়্যারের কাজও শেখানো হয়। তো একবারে মানে হাতে কলমে শেখানো হয়, ধরে শেখানো হয়। তার বিশ্বাস দক্ষতাই প্রকৃত শক্তি। তাই তিনি শুধু কারিগরি জ্ঞান দেন না, তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ ও আত্মনির্ভরতার চেতনা জাগিয়ে তোলেন। তার হাত ধরে অসংখ্য পরিবার আজ আর্থিকভাবে স্বাবলম্বী। তিনি স্বপ্ন দেখেন এমন এক বাংলাদেশের যেখানে তরুণরা বেকারত্বের হতাশায় নয়, বরং দক্ষতা ও উদ্ভাবনের শক্তিতে বলীয়ান হয়ে নিজেরাই কর্মসংস্থানের স্রষ্টা হবে। প্রযুক্তি নির্ভর দক্ষতার মাধ্যমে গড়ে উঠবে আত্মনির্ভর এক প্রজন্ম। বর্তমানে হচ্ছে গিয়ে লেখাপড়ার পাশাপাশি কোনো একটা হ্যান্ড স্কিল না থাকলে আমি যে চাকরি পাবো এমন কোনো গ্যারান্টি নাই। বর্তমানে আমি যদি একটা হ্যান্ড স্কিল এখন থেকে রপ্ত করতে পারি, আমার আল্লাহর রহমতে এখনও টাইম আছে, আমি নিজে একজন পারফেক্ট ব্যবসায়ী বা বিজনেসম্যান হিসেবে ইনশাআল্লাহ ভবিষ্যতে দাঁড় করাতে পারবো। তো আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি একজন প্রফেশনাল টেকনিশিয়ানের সাথে সাথে একজন প্রফেশনাল ট্রেনারও হতে চাই। আমি একটা চাকরি করছি, এক জায়গায় আমার পরীক্ষা দিতে হয়েছে, চাকরিটা ছেড়ে দিছি, আবার একটা চাকরি নিতে আমার অনেক টাইম সময় লাগছে, যার কারণে ওই মাঝখানে অনেক কষ্ট করতে হচ্ছে যে চাকরি একটা ছেড়ে দিছি আর একটা চাকরি নিতে। তো এইখান থেকে আমার একটা ইচ্ছা জাগছে যে আসলে নিজের একটা পার্মানেন্ট কাজ করার জন্য একটা কিছু শেখার দরকার নিজের স্কিলের জন্য। তো তখন থেকে আসলে আমি এই প্ল্যানটা করি যে আসলে আমি সার্ভিসিংয়ের সেন্টারে যে কাজটা শিখে নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর এরকম একটা স্বপ্ন দেখি। আজ মোহাম্মদ আবু বকর সিদ্দিকী শুধু একজন উদ্যোক্তা নন, তিনি তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার নাম। তার জীবনগাথা প্রমাণ করে স্বপ্ন যদি বড় হয়, মনোবল যদি অটুট থাকে, তবে সীমাবদ্ধতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আমরা যে মোবাইল সার্ভিসিং করতেছি, এই যে মোবাইলের মাদারবোর্ড হতে শুরু করে মোবাইলের যে পার্টস আইটেমগুলো, এগুলো যদি যখন নষ্ট হয়ে ফেলে দেওয়া হয়, এটা কিন্তু বর্জ্য, যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা যদি আমরা রিসাইকেল করে আবার মানুষের হাতে পৌঁছায় দিতে পারি, তাহলে কিন্তু দেখা যায় যে এই বর্জ্যটা আর বেশি হইল না। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে একদিক থেকে কর্মসংস্থান হলো, আরেক দিক থেকে আমরা পরিবেশটাকে রক্ষা করতে পারলাম। আমি স্বপ্ন দেখি বাংলাদেশটা একদিন বেকার শূন্য হয়ে যাবে, বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা তরুণ নিজের একটা আইডিওলজি তৈরি করবে, নিজে একটা কিছু করবে এবং তাকে দেখে আরেকজন উৎসাহী হবে। তো মানে একজন করবে, তাকে দেখে আরেকজন উৎসাহিত হবে এবং বহির্বিশ্বে যেন আমাদের এমন একটা সুনাম ছড়িয়ে পড়ে যে আমরা জাতি হিসেবে সমৃদ্ধ, আমরা জাতি হিসেবে নিজেরাই কর্মদক্ষ, আমরা নিজেরাই কিছু করতে পারি। আমাদেরকে এই সমস্ত প্রশিক্ষণের জন্য আমাদের অন্য কোথাও যাইতে হচ্ছে না, আমরা নিজেরাই সেটা করতে পারতেছি এবং দেশের সম্পদ আমরা দেশে রক্ষা করতে পারতেছি। তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়েই তিনি এগিয়ে চলেছেন নতুন বাংলাদেশের নির্মাণ যাত্রায়, দৃঢ় পদক্ষেপে, অদম্য আত্মবিশ্বাসে আর অশেষ সম্ভাবনার আলোয়। ঢাকার বাড্ডার প্রাণকেন্দ্রের 1993 সালে জন্ম নেওয়া এক স্বপ্নবাজ তরুণ ইমতিয়াজ আহমেদ খান। শৈশব থেকেই নেতৃত্ব গুণ, উদ্যম ও নতুন কিছু করার অদম্য ইচ্ছা তাকে আলাদা করে তুলেছিল। শিক্ষা জীবনে তিনি 2009 সালে এসএসসি এবং 2011 সালে এইচএসসি সম্পন্ন করেন গাজীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। পরবর্তীতে ইংরেজি বিভাগে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ভাষা ও যোগাযোগ দক্ষতার এই শক্ত ভিত পরবর্তীতে তার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমতিয়াজ আহমেদ খানের পেশাগত যাত্রা শুরু হয় দেশের অন্যতম বেসরকারি শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। এখানে কাজ করার সময় তিনি শিক্ষা ও হসপিটালিটি খাতের বাস্তব চিত্র খুব কাছ থেকে দেখার সুযোগ পান। পরবর্তীতে তিনি যোগ দেন ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউটে মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এবং অল্প সময়ের মধ্যেই দক্ষতা ও নেতৃত্বের প্রমাণ দিয়ে ম্যানেজার পদে উন্নীত হন। এই সময় তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেন, শুধু প্রশিক্ষণ দিলেই দায়িত্ব শেষ নয়, শিক্ষার্থীরা কি শিখছে, কতটা আয়ত্ত করছে এবং আন্তর্জাতিক মানে নিজেদের প্রস্তুত করতে পারছে কি না, সেই তদারকি ও মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। তিনি লক্ষ্য করেন অনেক প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিলেও শিক্ষার্থীদের দক্ষতার গভীর মূল্যায়ন ও আন্তর্জাতিক প্রস্তুতির ঘাটতি থেকে যাচ্ছে, ফলে উন্নত বিশ্বে গিয়ে অনেকেই প্রত্যাশিত মানে নিজেদের মানিয়ে নিতে পারছেন না। এই বাস্তব অভিজ্ঞতা থেকে জন্ম নেয় নতুন স্বপ্ন, একটি মানসম্মত মনিটরিং ভিত্তিক আন্তর্জাতিক মানের কুকিং ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা। 2021 সালে 3 জন পার্টনারকে সঙ্গে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন পিসিএ প্রফেশনাল কুকিং একাডেমি। শেফ ক্যারিয়ারটা শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার কাজের নয় কিংবা শুধু টাকার নয়, এই ক্যারিয়ারের সাথে আপনার সম্মানও জড়িত।
এই সম্মানটা যখন আমরা মানুষের মধ্যে আস্তে আস্তে ঢুকে দিতে পারলাম, মানুষকে বোঝাতে পারলাম যে না, আপনার এই ক্যারিয়ারেও টাকার পাশাপাশি আপনি সম্মানটাও পাবেন, তখন দেখা গেল কি যে অল্প শিক্ষিত থেকে আস্তে আস্তে শিক্ষিত মানুষদের আমরা পাওয়া শুরু করলাম। আমাদের যেমন যদি আমি 2017 সালের কথাই বলি, আমাদের যখন স্টুডেন্ট লেভেলটা ছিল 8 পাস, এসএসসি পাস অথবা ইন্টার পাস করে অনেক দিন বসে আছে, এসএসসির পর আর পড়ালেখা করেননি, তারা এসে আমাদের এখানে কোর্স করে দেশের বাইরে চলে যেত। 2020-এর পর থেকে আমাদের স্টুডেন্টরা হচ্ছে গিয়ে তাদের লেভেলটা চেঞ্জ হয়ে গেছে, মাস্টার্স কমপ্লিট করে আসছেন, অনার্স কমপ্লিট করে আসছেন, হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাবেন, তারা আমাদের কাছে আসছেন এখানে একটা স্কিল নিয়ে। কেননা ফ্র্যাঙ্কলি যদি বলি, আমরা বাংলাদেশের মতো আমরা যারা হচ্ছে তৃতীয় বিশ্বে যারা আছি, তাদের কাছ থেকে মাথা না নিয়ে তারা শরীরটা নেয়, লেবারটা তারা বেশি নেয়। তো এই শেফ প্রফেশনে যেটা হয় যে লেবারের পাশাপাশি সম্মানটাও পাওয়া যায়। তো বাংলাদেশের যেই আমাদের যে রেমিটেন্স যারা যোদ্ধারা আছেন, তারা টাকাই পাঠাচ্ছেন ব্যাপারটা এখন থেকে এরকম না, তারা আমাদের দেশে সম্মানটাও পাঠাচ্ছেন। এটা আমাদের জন্য বড় একটা গর্বের অর্জন আর কি। শুরুটা ছিল ছোট, মাত্র 6 জন স্টাফ এবং 15 জন শিক্ষার্থী নিয়ে পথচলা। কিন্তু স্বচ্ছ পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক কারিকুলাম এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি অল্প সময় আস্থা অর্জন করে। বর্তমানে ঢাকা সহ নরসিংদী ও চট্টগ্রামে মোট 3টি শাখায় 41 জন স্টাফ কর্মরত আছেন। এখন পর্যন্ত প্রায় 4500 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে দেশ বিদেশের হসপিটালিটি ও কুলিনারি ইন্ডাস্ট্রিতে সফলভাবে যুক্ত করতে সক্ষম হয়েছে এই একাডেমি। আমি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য এই স্কিলটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি। কারণ হচ্ছে আমি বিদেশে যাব, বিদেশে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমার এই স্কিলটা খুব কাজে লাগবে এবং হচ্ছে আমি ওইখানে পড়ালেখার পাশাপাশি যেন হচ্ছে কাজ করতে পারি, এই জন্য হচ্ছে আমার এই স্কিলটা ডেভেলপ করা। আর যদি আমি বিদেশে নাও যাই, ওই ক্ষেত্রে হচ্ছে আমার যেই স্কিলটা আমি ডেভেলপ করছি ওইটা হচ্ছে আমি আমার বিজনেসের কাজে লাগাতে পারবো। সো এই ক্ষেত্রে হচ্ছে আমি এই স্কিলটা শিখতে আসছি এখানে। জাপান, চায়না, তারপরে ইতালি, ফ্রান্সের বেশ কিছু আমরা কুজিন শিখছি। এর মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু থাকে তাহলে থাই স্যুপ, ফ্রাইড রাইস, কোরিয়ান রমেন, রেড মাটন কারি, রাইসের চিকেন কালাভুনা, রোস্ট, এসব আমাদেরকে শেখানো হয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম প্রাচীন ও স্বীকৃত স্কিল অথরিটি সিটি অ্যান্ড গাইডস এবং SGS এর সঙ্গে সংযুক্ত। তাদের সার্টিফিকেশনও প্রদান করা হয় এই আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে, যা শিক্ষার্থীদের দেশে এবং দেশের বাইরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা এনে দেয়। আমাদের যারা তরুণ প্রজন্ম আছে, যারা এই প্রফেশনে কাজ করতে চায়, তারা যখন এই প্রফেশনে ইনভলভ হবেন, আস্তে আস্তে বয়সের সাথে সাথে এবং সময়ের সাথে সাথে তাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ভ্যালুয়েবল হবে এবং পৃথিবীর যে প্রান্তে যাবে সেখানে একজন ভালো শেফ হিসেবে তারা নিজেদেরকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। আমাদের এখানে মেইনলি আমরা 2টা প্রোগ্রাম চালু করেছি। সেটা হচ্ছে আমাদের স্কিল প্রফিসিয়েন্সি লেভেল 1, যেটা হচ্ছে একদম বেসিক একটা কোর্স, এবং আরেকটা হচ্ছে কি আপনার ডিপ্লোমা ইন কালিনারি আর্টস, যেটা হচ্ছে লেভেল 2, যেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। একটা 3 মাসের ডিউরেশন এবং আরেকটা 6 মাসের ডিউরেশন। তো আমাদের যে টার্গেট সেটা হচ্ছে মেইনলি স্কিলের উপর বেশি প্রেশার দেওয়া, এবং আমরা চেষ্টা করি এখান থেকে যেন প্রপার স্কিলটা, প্রপার নলেজটা তারা যেন নিয়ে যেতে পারে। আমাদের প্রতিটা স্টুডেন্ট এখান থেকে যখন তারা একটা জব মার্কেটে যাবে, তাদের বেসিক নলেজটা যেন ক্লিয়ার থাকে, এবং তারা ইন ফিউচার যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে সেইখানে তাদের জন্য কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে। ইমতিয়াজ আহমেদ খান শুধু একজন মার্কেটিং ডিরেক্টর নন, তিনি একজন ভিশনারি তরুণ উদ্যোক্তা। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে তিনি দেশের কুলিনারি শিক্ষা খাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছেন। কোনো একটা ব্যাপারে আপনি যখন স্কিল অর্জন করবেন, সেটা যদি আপনি কোনো ডেস্টিনেশন না পান, তাহলে আপনি অ্যাকচুয়ালি সেই শিক্ষাটা নেওয়ার কোনো মানেই হয় না। তো প্রফেশনাল কুকিং একাডেমি এই জায়গাটাই সবচেয়ে বেশি জোর দিয়েছে যে 3 মাস কিংবা 6 মাসের কোর্স করার পরে স্টুডেন্টরা যেন হয় ইন্টার্নশিপ অথবা জব, যে কোনো একটা ব্যাপারে যেন তারা হচ্ছে গিয়ে তাদের ডেস্টিনেশনটা ফিল আপ করতে পারে। জনগণ জনশক্তিতে রূপান্তরিত হবার জন্য যে পারফেক্ট সেক্টরগুলো, সেই সেক্টরগুলো পাচ্ছে না। আমরা একটা মিনিমাম হলেও আমরা একটা সেক্টর নিজেদের মাধ্যমে তৈরি করে দিতে চাই, যাতে করে আমাদের স্টুডেন্টরা খেয়ে পড়ে
পারফেক্টলি নিজের লাইফটা লিড করতে পারে আর কি। আমরা যদি কারিগরি শিক্ষার উপরে আমরা যদি জোর দিতে পারি তাহলে বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তার বিশ্বাস শুধু সার্টিফিকেট নয়, দক্ষতাই হবে আমাদের আসল পরিচয়। এই বিশ্বাসকে সামনে রেখেই তিনি তরুণ প্রজন্মকে দক্ষতা, আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক মানের প্রস্তুতির পথে এগিয়ে নিচ্ছেন। ভোরের কুয়াশা ভেজা একটা গ্রাম, পাখির ডাক, সরল জীবনের আবহে বেড়ে ওঠা এক স্বপ্নবাজ তরুণ, যার চোখে ছিল আলাদা কিছু করার দৃঢ় প্রত্যয়। সেই তরুণই আজ হাজারো শিক্ষার্থীর অনুপ্রেরণার নাম মোহাম্মদ ওমর ফারুক। 1998 সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। একটি সাধারণ ধর্মীয় ও শিক্ষিত পরিবারে তার শৈশব কেটেছে। বাবা মাওলানা আলী আকবর ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং মা আমেনা বেগম একজন স্নেহময়ী গৃহিণী। পরিবারের মূল্যবোধ, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের শিক্ষা তার চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মপ্রাণ ও মননশীল। নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন এবং একজন কোরআনের হাফেজ হিসেবে নিজেকে গড়ে তোলেন। এই হিফজ শিক্ষা তার জীবনে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও আল্লাহভীতি জাগ্রত করে, যা পরবর্তীতে তার উদ্যোক্তা জীবনের শক্ত ভিত তৈরি করে। শিক্ষা জীবনে তিনি ছিলেন অধ্যাবসায়ী ও মনোযোগী। 2015 সালে লাকসাম গাজীমোড়া কামিল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং 2017 সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ফাজিল ডিগ্রি অর্জন করেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা থেকেই বর্তমানে তিনি সিসিএন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। প্রযুক্তির জগতে দক্ষ হয়ে দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়াই ছিল তার স্বপ্ন। কিন্তু তার গল্প শুধুই ডিগ্রি অর্জনের জন্য নয়, এটি আত্মনির্ভরতার এক সাহসী যাত্রা। 2022 সালের 1 জুলাই মাত্র 10 জন শিক্ষার্থী এবং 20,000 টাকা মূলধন নিয়ে তিনি অনলাইনে ক্লাস শুরু করেন। তখন ছিল না কোনো অফিস, না ছিল বড় টিম, না ছিল প্রচারণার ঝলক, ছিল শুধু এক অদম্য বিশ্বাস। আমার অফিস থেকে ফোন দিয়ে বলেছিল যে আজ থেকে ডিউটি যেতে হবে না। আমি চিন্তা করলাম যদি ডিউটি না করি, করোনাতে সারা পৃথিবী স্থবির হলো, আমি কি করব। তখন আমি স্ক্রল করতে করতে আমি ফেসবুকে, ইন্টারনেটে দেখলাম যে ফ্রিল্যান্সিং নামে একটি জগৎ আছে, যেখানে নিজেকে স্কিলফুল করলে সারা বিশ্বকে মার্কেট প্লেস হিসাবে কাজ করা যায়। কাজ শুরু করলাম ডিজিটাল মার্কেটিং। শিখতে শিখতে যখন আমি কাজ পাওয়া শুরু করি, স্ট্রাগল করি, বিভিন্ন জায়গায় কোর্স করি, তখন আমার সফলতা শুরু হয়। 2021 থেকে। সেখানে আমি হিউজ পরিমাণে ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করেছি। 2022 সাল থেকে শুরু করি এক্সপার্ট আইটি পার্কের যাত্রা, যেখানে আমি 10 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং। সারা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে। যখন আমি তাদেরকে সার্ভিস, আমার ক্লাসের কোয়ালিটি এবং সব মিলিয়ে যখন তারা আস্তে আস্তে সফলতার দিকে যাচ্ছে, তখন আমি বেস 1, বেস 2, বেস 3 করে এ পর্যন্ত প্রায় অনলাইনে 34টি বেস শেষ করেছি। অফলাইনে সরাসরি কুমিল্লা এবং ঢাকা মিলিয়ে প্রায় আমরা 18টি বেস শেষ করেছি। এ পর্যন্ত প্রায় 6,000 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছি। এ পর্যন্ত প্রায় আউট অফ মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক বা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে তারা জব করছে, বাহিরের দেশের বিভিন্ন কোম্পানির সাথে রিমোট জব করছে। 3,000 শিক্ষার্থীকে আমি সফল ফ্রিল্যান্সার এবং তরুণ উদ্যোক্তা হিসাবে তৈরি করেছি। অর্থাৎ সুপরিকল্পিত পরিশ্রমে আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিতে পারবে, আমি এটা বিশ্বাস করি। তরুণদের দক্ষ করে তুলতে হবে, তাদের হাতে তুলে দিতে হবে আয়ের পথ। শুরুর দিনগুলো সহজ ছিল না। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, অর্থনৈতিক সংকট, মানুষের সন্দেহ সব কিছুই তাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। কিন্তু তিনি থামেননি। ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে গেছেন। প্রতিটি শিক্ষার্থীকে শুধু কোর্স নয়, বাস্তব কাজ শেখানোর প্রতি তিনি ছিলেন অঙ্গীকারবদ্ধ। তার কাছে শিক্ষা মানে ছিল ইবাদতের মতো একটি দায়িত্ব, যা মানুষের জীবনে পরিবর্তন আনে। ধীরে ধীরে তার উদ্যোগ মানুষের আস্থা অর্জন করতে শুরু করে। একজন শিক্ষার্থী সফল হলে সেই সাফল্যের গল্প আরেকজনকে অনুপ্রাণিত করে। এভাবেই ছোট একটি উদ্যোগ আজ বড় একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমানে তার প্রতিষ্ঠানের মাধ্যমে 6,000-এরও বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে। এর মধ্যে প্রায় 3,000 শিক্ষার্থী সফল উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে। প্রায় 2,000 শিক্ষার্থী আন্তর্জাতিক মার্কেটে কাজ করছে এবং প্রায় 1,000 শিক্ষার্থী দেশে বিভিন্ন ডিজিটাল সার্ভিস ও ব্যবসা পরিচালনা করছে।
এখানে যথেষ্ট পরিমাণ ভালো শেখায়, আমাদেরকে হাতে কলমে শেখানো হয় এবং শেখানোর পরে আমাদেরকে ক্লাস প্রতিটা জুম সাপোর্টের যে জুমের যে ডাটা রেকর্ড এটা আমাদেরকে গ্রুপে দেওয়া হয়। ওইখান থেকে আমরা এখান থেকে করার পর বাসায় গিয়ে প্র্যাকটিস করে যদি কোনো সমস্যা হয় ওইখান থেকে আমরা সাপোর্ট নিই। এখান থেকে আমি শুধু ডিজিটাল মার্কেটিং না, এআই এবং গ্রাফিক ডিজাইন এবং ফিন্যান্সিং আরও অনেক কিছু শেখার মাধ্যমে আমার ব্যক্তিগত ক্যারিয়ারকে আমি আরও ডেভেলপ করার সুযোগ পাইছি। আমি বসে থাকবো না, আমি ঘরে বসে থেকে কাজ করব এবং আমার নিজেকে আমি একটা ইনকামের যে সোর্স ওইটাও তো প্রয়োজন, তো আমি এটাও করব প্লাস আমার বাচ্চার টেক কেয়ার করতে পারবো। সব কিছু মিলে আমি এখন এক্সপার্ট আইটি পার্কে একজন স্টুডেন্ট এবং আমাদের স্যার আমাদেরকে খুব ভালোভাবে শেখান। তার টিমে এখন 20 জন সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করছে। মোহাম্মদ ওমর ফারুকের দর্শন স্পষ্ট, শিক্ষা শুধু সনদে সীমাবদ্ধ থাকতে চলবে না, তা হতে হবে আয়মুখী ও বাস্তব ভিত্তিক। তিনি বিশ্বাস করেন ডিগ্রি গুরুত্বপূর্ণ হলেও দক্ষতায় আসল শক্তি, স্কিলই আগামী দিনের মূল পুঁজি। তরুণরা যদি সঠিক দক্ষতা অর্জন করে তবে তারা শুধু নিজেরাই আত্মনির্ভর হবে না, বরং অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করবে। এখানে মূলত আমি ডিজিটাল মার্কেটিংয়ের সম্পর্কে আমরা শেখাচ্ছি। তার মধ্যে হচ্ছে আমাদের ফেসবুক কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক কন্টেন্টে কেন জরুরি, কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে ফেসবুককে ইউজ করে আমরা বিজনেসকে গ্রো করতে পারি এবং বিজনেসকে কীভাবে আমরা একটা ফুল পটেনশিয়াল আনলক করতে পারি, সেটা আমরা এখান থেকে দেখানো হয়। এবং কীভাবে গুগল অ্যাডসের মাধ্যমে এআইয়ের মাধ্যমে কীভাবে আমরা কম সময়ের মধ্যে আমরা বেশি কাজ তাদের মাধ্যমে ডেলিভার করতে পারি, এগুলো আমরা শেখানো হয়। তার স্বপ্ন একটি দক্ষ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা। আগামী 5 বছরে 10,000-এরও বেশি দক্ষ উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি এমন একটি দেশ দেখতে চান যেখানে তরুণরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আত্মবিশ্বাসের সঙ্গে। গ্রামের সাধারণ এক তরুণ থেকে হাজারো মানুষের স্বপ্নের পথ প্রদর্শক হয়ে ওঠার এই গল্প প্রমাণ করে শুরুটা ছোট হলেও স্বপ্ন যদি বড় হয় তবে সাফল্য একদিন ধরা দিতেই বাধ্য। এই জায়গা থেকে আমাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে প্রায় 10,000 বেকার যুবক যুবতীকে আমরা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করব। বাংলাদেশের যে কর্মসংস্থান আছে এটা অনেক সংকীর্ণ, একটা সরকারের পক্ষে এত বেকারকে কখনোই কর্মসংস্থান দিতে পারবে না। এজন্য আমরা চিন্তা করেছি স্কিল শিখেন, বিদেশি কোম্পানির সাথে কাজ করেন, তাহলে আপনার এই যে মার্কেটটা আপনার সারা বিশ্ব হয়ে যাবে। বাংলাদেশেই পর্যন্ত প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং করে, প্রতি বছর 21,000 কোটি টাকা বাংলাদেশে ফ্রিল্যান্সাররা রেমিটেন্স হিসাবে আনছে। আমরা রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা পালন করছি, আমার স্টুডেন্টরা ভূমিকা পালন করছে। এটাই হচ্ছে আমাদের আশা। আমরা তরুণ উদ্যোক্তা যারা মোবাইলের সময় স্ক্রল করছে, মোবাইলের সময় নষ্ট করছে, তাদেরকে আহ্বান করি এখানে শেখেন, যেখানে শেখেন, মোবাইল থেকে শেখেন, কম্পিউটার শেখেন অথবা ইউটিউব থেকে শেখেন, বাট সময় নষ্ট করা যাবে না। আগামী বিশ্ব এআইয়ের বিশ্ব, আগামী বিশ্ব অনলাইনের বিশ্ব। যত বেশি অনলাইনে এক্সপার্ট হবেন তত বেশি ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যত বেশি সময় এখন নষ্ট করবেন এক সময় আপনাকে কাটতে হবে। এজন্য বলা হয় যদি আপনি পরিশ্রম করা বয়সে আরাম করেন, আরাম করার বয়সে আপনাকে ঠেলাগাড়ি ঠেলতে হবে। এই যে এখন গোল্ডেন টাইম, এই সময়টাকে কাজে লাগাও। মোহাম্মদ ওমর ফারুক আজ শুধু একজন উদ্যোক্তা নন, তিনি এক নতুন প্রজন্মের আত্মবিশ্বাসের প্রতীক, একজন কোরআনের হাফেজ এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশের এক স্বপ্ন সাধক। তরুণ সমাজ নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের সারিতে মাথা উঁচু করে দাঁড়াবে, আর আমরা গর্বিত জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব।